আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শীতের শুভেচ্ছা জানাচ্ছি। শীতের সবজি দিয়ে বাজারে এখন প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, তবে শীতের সবজির সাথে আজকে একটি স্বাস্থ্যকর খাবার তৈরি করব। এর নাম হচ্ছে সয়া বড়ি অথবা সয়া নাগেটস বলে থাকি। খুবই স্বাস্থ্যসম্মত খাবার। যারা প্রোটিন খেতে চান, আবার বিফ বা মাটন বা এই জাতীয় মাংস এড়িয়ে যেতে চান, বিশেষ করে গরুর মাংস বা বিফ, তো তাদের জন্য একটি চমৎকার খাবার হচ্ছে সয়া নাগেটস। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো বটে, যারা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে চান, ডায়েটিংয়ে থাকতে চান, তাদের জন্য অনন্য একটি রেসিপি। তো যাক, আমি নিজের জন্য একটু ভেজিটেবল করছি, খুব সিম্পল একটি ভেজিটেবল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার হাতের কাছে যে সবজি ছিল তাই দিয়েছি। আপনার ইচ্ছে করলে আরও কিছু সবজি বাড়িয়ে নিতে পারেন। আমি ফুলকপি, এর সাথে আমার সিম আলু ছিল, আর সাথে কিছু নাগেটস, যেটা বললাম সয়া নাগেটস নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আগে ধুয়ে কেটে নিয়েছি, আর নাগেটসটা একটু পানিতে 2-4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে করে একটু সফট হয়েছে, এবং ধুয়েও নিয়েছি। অনেক সময় কিছু নাগেটস একটু বালু যেগুলো আসলে খুব ভালোভাবে প্যাকেটজাত করা হয় না, সেগুলো থেকে কখনো কখনো একটু বালু ভাব লাগতে পারে। আর যেগুলো একটু ভালো পরিচ্ছন্ন জায়গা থেকে কেনা হয় সেগুলো আসলে ভালো থাকে। তো সেভাবে আপনারা পরিচ্ছন্ন জায়গা অথবা ডিপার্টমেন্টাল ভালো শপ থেকে কেনার চেষ্টা করবেন। এটি রান্না করা যায়, মাংসের মতো রান্না করা যায়, মাছের পাশে দিয়ে ডালের বড়ি যেভাবে রান্না করা হয় সেভাবে করা যায়, আবার এভাবে মিক্স ভেজিটেবলের সাথেও রান্না করা যায়। তো আমি আলু, ফুলকপি, সিম এবং এই যে সয়া নাগেটস সব কিছু পরিমাণ মতো নিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ কুচি, একটু হালকা পেঁয়াজ রসুন বাটা, আর একটু আদা বাটাও সাথে দিয়েছি। মরিচ, হলুদ, ইচ্ছে করে হলুদ নাও দিতে পারে, লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এটি ছেড়ে দিলাম। এখন খুব সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবো, ব্যাস। সামান্য সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। ইচ্ছে করলে আপনি ধনে পাতা, কাঁচামরিচ, হাতের কাছে যা থাকে তাই দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন। তো আমার কাছে সবসময় শীতের এই সময়টাতে কাঁচামরিচ এবং ধনে পাতা বেশি করে কিনে রাখি। আমি এখন যেমন গত বছর শীতের সময় যে ধনে পাতা এবং কাঁচামরিচ রেখেছিলাম তা এখনও ব্যবহার করছি। মাঝে মাঝে বাজারে কিছু ফ্রেশ কিনছি, আবার ফ্রোজেন যেটা আছে সেটাও মাঝে মাঝে হাতের কাছে কেনাটা না থাকলে এটা ব্যবহার করছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন আমার সবজি হয়ে গেছে। ধনে পাতা, কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এটি রুটি পরোটা দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আবার যারা কার্বোহাইড্রেট এড়িয়ে যেতে চান, যারা ডিনার করবেন কার্বোহাইড্রেট ছাড়া, তারাও শুধু এই সবজিটা নিয়ে অনায়াসে আপনার রাতে বা দুপুরে অথবা সকালের খাবার হিসেবে পেট পুরে খেতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ও আরেকটি কথা, টমেটো দিলেও ভালো লাগে। তো আমার কাছে একটু টক টক খেতে ইচ্ছে করলেও টমেটো ছিল না, তা আমি সামান্য একটু সস দিয়েছি। তো যে কোনো খাবারে একটু সস দিলে কিন্তু কালারটাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো আশা করি আমার এই সিম্পল সবজিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও আরও ভালোভাবে করে খাবেন, আপনাদের মতো করে সবজি দিয়ে খাবেন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতের সবজি বেশি বেশি খান, পানি বেশি বেশি করে পান করুন, কারণ শীতের সময়টাতে কিন্তু স্কিন আমাদের খুব ড্রাই হয়ে যায়, আমাদের পানি শূন্যতা দেখা দেয়। বেশি বেশি করে পানি তাই খাওয়া উচিত। যদিও আমাদের পিপাসা লাগে না, তারপরে কিন্তু পানি স্কিনের জন্য খেতে হবে, সবজি খেতে হবে, আর বেশি বেশি ফ্রুটসও খেতে হবে। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।